বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মিরপুর দারুস সালাম থানার 10 নম্বর ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দারুস সালাম থানার নতুন বাজার বেলতলী মাঠে দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম স্বপন। ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ সহ মিরপুরের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও মূল দল সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল হোসেন মিরাজ বলেন, দেশ এখনও স্বৈরাচার মুক্ত হয়নি, তাই সকল নেতাকর্মীদের সচেতন থাকতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশ সকলকে মেনে 31 দফা বাস্তবায়ন করতে হবে। এখানে আপনাদের ভিতরেই কিন্তু অনেক অনুপ্রবেশকারী আছে। এই অনুপ্রবেশকারীদের দিয়ে কর্মী সভা করে কোনো লাভ হবে না। আমার মনে হয় আজকের কর্মী সভার দিক থেকেই কিন্তু যোগ্য নেতৃত্ব বের হয়ে যেত। যে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেছে, এই স্বৈরাচারী সরকারের আমলে এই দারুস সালাম থানা যুবদল, দারুস সালাম থানা প্রতিটি ওয়ার্ড কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়েছে আমি জানি। কারণ এই থানায়, এই তিনটা থানায় দারুস সালাম, মিরপুর এবং পল্লবী থানার অন্তর্গত ঢাকা 14 আসন গঠিত। এই 14 আসনে আসলাম নামে একটা নরপিশাচী ছিল, যে সেই এমপি হিসেবে ছিল। পেরিয়ে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা সে কামিয়েছিল। যে দেশের যে জনগণ তাকে ভূমিদস্যু বলে, যে দেশের জনগণ তাকে, যে এলাকা জনগণ তাকে নানান ধরনের টাইটেল দিয়ে থাকে, এই টাকা দিয়ে কিলাম। আপনি কিন্তু সকালে নাস্তা দুপুরে করেন, দুপুরে লাঞ্চ করেন, রাতে খাওয়া কিন্তু ঠিক নাই। কারণ এই দেশকে সুসংগঠিত করতে হলে অগণিত পরিশ্রম আপনাদের করতে হবে।